এখানে এই কোয়েলের বয়স কতদিন? এটার বয়স প্রায় 6 মাস। 6 মাস। জি। এটাকে খাঁচার ভিতরে রাখার কারণ কি? খাঁচার ভিতরে রাখার কারণ হচ্ছে এখানে মানে অল্প জায়গায় বেশি কোয়েল পাখি পালন করা যায়, এবং আরেকটা বিষয় আছে যে খাঁচায় পালন করলে আপনার রোগবালাই কম হয় এবং ডিমের প্রোডাকশনটা বেশি পাওয়া যায়। এটা হচ্ছে খাঁচায় রাখার মেন কারণ। খাঁচায় রাখার আর কি সুবিধা আছে? খাঁচায় রাখার সুবিধা আছে মূলত এইটাই যে আপনার রোগবালাই খুব কম হবে এবং ডিমের প্রোডাকশনটা বেশি পাওয়া যাবে এবং অল্প জায়গায় বেশি পালন করা যাবে। এখানে আমার 5 তলা ক্যাপাসিটি আছে, প্রতি তলায় 100, মানে 5 তলায় 500 পাখি রাখা আছে এখানে। এখানে আমরা দেখতেছি খাবার দিচ্ছেন, পানিটা কোথায় দেন? পানিটা ওই যে অপোজিটে ছেড়ে এরকম পাইপ আছে অপোজিটে, এরকমই এখান থেকে খাবারটা খেয়ে ওই পাশে গিয়ে পানি ওই পাশে গিয়ে পানি খায়, এরকম এই পাইপ দেওয়া আছে, ওটার ভিতরে যেরকম পানি, এটার ভিতরে খাবার দিচ্ছে, ওটার ভিতরে পানি দিচ্ছে। কোয়েল যদি ঘনত্ব বেশি হয় সেক্ষেত্রে সমস্যা হয় না? হ্যাঁ, সমস্যা হবে। ঘনত্ব বেশি, আমাদের ঘনত্ব আমরা বেশি দেয়, কারণ এটা মেডিকেলি ভাবে আমাদের অ্যাডজাস্ট মাপের উপরে আমরা পাখিটা রাখছি, যে প্রতি ইতে আমরা 100 করে রাখছি। মাঝখানটা পার্টিশন দেওয়া আছে, যে এই সাইডে আপনার 250, এই সাইডে 250, টোটাল 500। এই খাঁচার মধ্যে মোট কত পিস পাখি পালন করা যায়? এটা 500 পিস পাখি পালন করা যায়। এটা 500 ক্যাপাসিটি একটা খাঁচা, 5 তলায় 500। এটার আয়তন কতখানি? আয়তনটা সঠিক আমি বলতে পারবো না, এটা হয় না, এই সম্ভবত 6 ফিট বাই 6 ফিট, একটা আনুমানিক ধারণা। 6 ফিট বাই 6 ফিট হলে বা 6 ফিট বাই 7 ফিট হলে সেখানে 500 পাখি পালন করা যায়। হ্যাঁ। আপনি কি প্র্যাকটিক্যালি দেখছেন অন্য খোলামেলা যেভাবে কোয়েল পালা হয় তার থেকে এখানকার ফলনটা ভালো হয়? হ্যাঁ, অবশ্যই। আমার তো উপরে আমরা দেখছেন পাখি আছে, আমি উপরেও খোলা জায়গায় লিটারও পালন করে দেখছি এবং খাঁচা পালন করে দেখছি। মানে আপনার লিটারে মানে খোলামেলা যদি ছায়া পালন করি সেক্ষেত্রে রোগ বালাই এবং আপনার ডিমের প্রোডাকশনটা কম আসে, কিন্তু খাঁচা পালন করলে আপনার রোগ বালাইটা খুবই কম এবং ডিমের প্রোডাকশনটা আপনার 90% পর্যন্ত পাওয়া যায়। খাঁচায় যখন কোয়েল মলমূত্র ত্যাগ করে ওটা একটু নিচে পড়ে, হ্যাঁ, হ্যাঁ। এইভাবে মলমূত্র যখন জমা হয় হ্যাঁ, হ্যাঁ। তখন এই দুর্গন্ধ থেকে কোয়েলের কোনো সমস্যা হবে না, না? এটা দুর্গন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। আমি কি দেখাই আপনাদেরকে, এই যে মলটা কিন্তু একদম শুকনা, ঠিক আছে? এখানে আমাদের উপরে ফ্যান আছে, একদম শুকনা থাকে। এখানে আমাদের একটা কাজ করি যে আমরা প্রতি 1 দিন পর পর এটা পরিষ্কার করে দিই এবং এইটার মলটা আমরা আমাদের মাছের ঘের আছে ওখানে নিয়ে আমরা দিই, আমাদের বিনা টাকায়, মানে খাদ্য না কিনে আমাদের এটা দিয়ে আমরা মূলত মাছ পালন করতেছি। মানে এক কাজে আমরা 2 কাজ করতেছি আর কি। কোয়েলের এই মলমূত্রটা মূলত কি মাছে খায়? এটা সব মাছই খায়, কারণ এই কোয়েল পাখি যে মানে খাবারটা খাওয়ার পরে উনি যখন মলটা ত্যাগ করে তখন মানে 3 ভাগের 1 ভাগ হয়েছে হজম হয়, আর 2 ভাগে হজম থাকে না, মানে হজম না হয়ে পড়ে যায়, যার ফলে এটা মাছে খাইলে অল্প দিনে আপনার বড় হয়ে যায় মাছ। আপনার এখানকার 500 পাখি কি সুস্থ আছে মনে করেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমার কোনো পাখি, একটা পাখি কোনো অসুস্থ নেই। আপনারা দেখতে পাচ্ছেন পাখিগুলো খুব চঞ্চল এবং সুস্থ আছে। এখানে এই যে একটা ডিম দেখা যাচ্ছে, কিন্তু ডিমগুলো মূলত সন্ধ্যার পরে, আসরের পরে পাড়া শুরু করে। এই যে আমরা ডিমগুলো নিচে উঠায় রাখছি, এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রায় 1500-র মতো ডিম আছে। এটা আমরা আগামীকালকে বসাবো। এটা তো গরমের সিজনে এভাবে পালেন, কিন্তু শীতের সিজনে আপনারা কিভাবে পালেন? শীতের সিজনে এভাবেই থাকবে, তবে আপাতত যেরকম পর্দা উঠায় রাখছি, ফ্যান চালায় রাখছি, কিন্তু শীতের দিনে পর্দাটা নামায় রাখবো আর ফ্যানটা বন্ধ রাখবো, আর এখানে যে গরম বাতিটা আছে লাল বাতি, ওটা জ্বালায় দিব, তাইলে না।